এবারে মেলায় ঘুরতে গিয়ে দেখি ও মাই গড, একটা টেডি বিয়ারে চা তৈরি করতেছে। আর এর সাথেই দেখলাম পেটের সমান এক ড্যাগ হালিম নিয়ে দাঁড়িয়ে আছে অনেক অনেক মানুষ। আর এর সাথে আমি পেয়ে গেলাম আমার ছোটবেলার হারিয়ে যাওয়া কিছু শৈশব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক এবং হায়াত দান করুক, সেই শুভকামনা নিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। যদিও এই ভিডিওটি বেশ কিছুদিন আগের, তারপরেও এই মুহূর্তে যারা যেখান থেকে যে দেশ থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের দিনটি মূলত অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে হতে চলেছে। আজকের দিনে অনেক দিন অপেক্ষা করেছিলাম যে কবে এই দিনটি আসবে। আজকে মূলত আমাদের মকসুদপুর মানে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার মধ্যে দুর্গাপুর গ্রামে বিশাল বড় একটা ওরস শরীফের মেলা হচ্ছিল। সো এই মেলার জন্য আমরা অনেক আগেই এখানে খোঁজখবর নিয়েছিলাম, বিকজ অনেকে আমাদেরকে সাজেস্ট করেছে, আমরা যেহেতু মকসুদপুরের নতুন রেস্টুরেন্ট ঝিলমিল ওপেন করেছি, সেই ক্ষেত্রে আমরা যেন আমাদের ঝিলমিলের তরফ থেকে দুর্গাপুর মেলাতে একটা স্টল তৈরি করি, যাতে করে আমাদের প্রচারও হয়ে যায় এবং জানেনই তো প্রচারই প্রসার। সো এখানে আসার পরে দেখলাম অনেক অনেক ভিড়, রাস্তাঘাটে প্রচণ্ড পরিমাণে মানুষজন। সো এসে আমাদের স্টলের সামনে দেখলাম এক গুচ্ছ বেলুন। সো বেলুন নিয়ে একটু নাশকতা করলাম, এরপরে টার্গেট নিলাম যে আমি একটা বেলুন বিক্রি করেই ছাড়বো। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে একটা বাচ্চা আমার থেকে একটা ফিশ অর্ডার করলো, মানে এই মাছের বেলুনটি কিনে নিল। তার দাম ছিল মাত্র 50 টাকা। ভিডিও শ্যুট নিচ্ছিলাম, এরই মাঝেই আমার কয়েকটা কিউট কিউট ফ্যান্স, মানে আমার কিছু ভাই ব্রাদাররা এসে গিয়েছে, আমার কিছু ভালোবাসার মানুষ এসে গিয়েছে। এসেই বলতেছে যে আপু আমাদেরকেও আপনার ভিডিওতে একটু অ্যাড করেন। তাই আমিও বললাম ঠিক আছে, এটা তো ভিডিও চলতেছে, আসেন আপনারাও আমার ভিডিওতে সামিল হন। এরপরে দেখলাম সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদের স্টলে, মানে ঝিলমিলের স্টলে টেডি বিয়ারে চা তৈরি করতেছে। কি অবাক না? আমিও কিন্তু বেশ অবাক হয়ে গিয়েছিলাম যখন দেখলাম যে আমাদের স্টলে একটা টেডি বিয়ার খুব অসাধারণ নাচ করতেছে, মানে পারফরমেন্স করতেছে। দেখেন টেডি বিয়ারটা কি পরিমাণে দুষ্টু, যে কিনা একটা গানের ছন্দে আনন্দে করে নিজেই মাতামাতি করে নাচানাচি করতেছে। আর ওর নাচ দেখার জন্য এখানে শত শত মানুষ ভিড় জমে গিয়েছিল। এটা দেখে তো আমি ভীষণ রকমের মজা পেয়েছিলাম। অ্যান্ড আমি একটু ঘুরে ঘুরে দেখবো যে আমাদের স্টলে অ্যাকচুয়ালি কী কী খাবার রয়েছে এবং এত মানুষের ভিড় কেন আমাদের স্টলের সামনেই। আর এই যে দেখেন টেডি বিয়ারটা সবাইকে হাত দিয়ে ইশারা করতেছে, হাই হ্যালো করতেছে। অ্যান্ড এই হচ্ছে কি আমাদের ঝিলমিল হোটেল এবং রেস্টুরেন্টের স্পেশাল মটকা চা, তান্দুরি চা। মূলত এই চাটা খাওয়ার জন্য এত দূর দূরান্ত থেকে আমাদের মকসুদপুরে কিন্তু চলে আসে অনেক অনেক মানুষ। অ্যাকচুয়ালি আমাদের মকসুদপুরের মধ্যে মনে হয় আমরাই প্রথম যে কিনা এই ধরনের মটকা চা চালু করেছি, মানে তান্দুরি চা। হয়তো অনেকে অনেক জায়গা থেকে খেয়েছেন, কিন্তু এই ডিজাইনের মটকা আসলে আমাদের এখানে আর কোথাও পাবেন না আপনারা। এরপর আমাকে দেখে অনেক ফ্যান্সরা চলে আসছে ছবি তোলার জন্য। অ্যাকচুয়ালি আমি বাড়িতে গেলে তেমন একটা বের হই না, কারণ এখন দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না। যেখানে যাই সেখানেই চুরি, ছিনতাই, চোর, ডাকাতি, ধর্ষণ, বিভিন্ন ধরনের অসুবিধা লেগেই আছে। এর জন্য অ্যাকচুয়ালি বাড়ি থেকে তেমন একটা বের হই না। আর রেস্টুরেন্ট দেওয়ার পরে তো সময়ই হয় না ঘোরাফেরার। এরপরে চলে আসলাম হচ্ছে কিছু খাওয়া দাওয়া করার জন্য। সবাই বলতেছিল যে আপু আপনার যেহেতু স্টল দিয়েছেন, শুধু কি মাত্র আপনার স্টল থেকেই আপনি খাবেন? আমাদের এখান থেকেও তো কিছু খাওয়ার প্রয়োজন আছে। সো এই জন্য অ্যাকচুয়ালি আমি আমার স্টল রেখে অনেকগুলো স্টলে হচ্ছে গিয়া দর্শন করতেছিলাম। দেন দেখলাম এখানে আচার, ঝালমুড়ি, তারপরে হচ্ছে গিয়া চানাচুর মাখা। এরপরে চলে আসছি ফুচকার দোকানে, তারপরে খেলাম হালিম। ওরে বাবা, এখানে দেখলাম এই হালিম মামার বিশাল বড় ড্যাগের মধ্যে হালিমের সমারোহ, মানে তার পেটের মতোই বিশাল ধরনের হালিম এখানে তৈরি করা হচ্ছে। এরপরে আমরা একটা হালিম অর্ডার করেছিলাম, অ্যান্ড এই হালিমটা ছিল নেহারির তৈরি, মানে একটা নেহারি দিবা আর একটু হালিম। বাট লিটারেলি আমি শকড, এই হালিমটা খাওয়ার পরে তো আমার পুরাই পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছিল, কারণ খুবই বাজে ছিল। অ্যান্ড এরপর হচ্ছে খাওয়া দাওয়া কিছু শেষ করার পর একটু বিরতি নিলাম কেনাকাটা করার জন্য। সো এই যে দেখেন ছোটোবেলায় একটা গেমস আমি পেয়ে গেছি। আজকে আমার প্ল্যান ছিল যে আমি মেলা থেকে খুব অসাধারণ এবং হারিয়ে যাওয়া, মানে ছোটোবেলার সেই শৈশব, হারিয়ে যাওয়া শৈশবের কিছু জিনিসপত্র আমি কিনবো।
এরপর একটা গেমস কেনার পরে চলে আসলাম আমি একটা বাসন কিনে মাটির তৈরি ফল, মানে এই জায়গাতে কিন্তু মাত্র 5 টাকায় সকল ধরনের মানে সবজি পাওয়া যাচ্ছে, ভাবা যায়। যাই হোক, এটা এমন সবজি যে 5 টাকা দিয়ে সংরক্ষণ, মানে 5 টাকা দিয়ে কিনে আপনি সারা জীবন যদি আগলে রাখেন তাহলে সারা জীবন এটা সংরক্ষণ করতে পারবেন। আর 5 টাকায় তো এখন সবজি পাওয়াও যায় না। বাই দ্য ওয়ে, এখানে মরিচ থেকে শুরু করে পেঁপে, আলু, কামরাঙ্গা, এরপরে মালটা আর কুমড়ো, দেন আতা ফল, তারপরে আরও অনেক ধরনের ফল কিন্তু মাটি দিয়ে তৈরি করে ওনারা খুব সুন্দর করে কালার করে রেখে দিয়েছিল। অ্যান্ড দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল না যে এটা একটা অরিজিনাল তাল না। বাট আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে যে আমি অন্তত এই মেলাতে যে এসেছি স্মৃতি হিসেবে এগুলো রেখে দেবো, যাতে ভবিষ্যতে নাতিপুতিদেরকে দেখাইতে পারি অমুক মেলা থেকে আমিও এই জিনিসগুলো কিনেছিলাম।